অতিরিক্ত পরিমাণে চুল উঠছে, সবারই একটাই সমস্যা। তারও উপরে আরও একটা সমস্যা হচ্ছে চুল বাড়ছেই না, চুল গজাচ্ছেই না এবং প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রফের প্রবলেম হয়ে যাচ্ছে। আর আমরা কিন্তু প্রায় সবাই চাই যে সুন্দর ঝলমলে লম্বা কালো ঘন মোটা মজবুত একটা চুল। তবে এইটা পেতে গিয়ে জানো তো, আমরা অনেকে যে ভুলটা সব থেকে বেশি করি সেটা হচ্ছে প্রত্যেক দিন হেয়ার অয়েল অ্যাপ্লাই করা। প্রত্যেক দিন যদি তুমি চুলে তেল দাও, অনেকের মতে এটাতে নাকি তাদের চুল মানে মাথা ঠান্ডা থাকে, তারা নাকি থাকতে পারে না শ্যাম্পু করা চুলে। কিন্তু প্রবলেম হচ্ছে প্রত্যেকদিন চুলে তেল দিলে সেটা জমতে জমতে তার মধ্যে ধরো অনেক তো ধুলো নোংরা ধোঁয়া সব কিছু জমছে, তাতে করে আরও বেশি করে তোমার ড্যান্ড্রফের প্রবলেম বাড়বে এবং হেয়ার ফল ভীষণ পরিমাণে বেড়ে যাবে। আবার অনেকে আছে আমার মতো যারা একদমই প্রায় তেল ইউজ করতেই পছন্দ করে না। সবার কথা মাথায় রেখে কিন্তু আজকে খুব সুন্দর একটা ভিডিও আমি নিয়ে চলে এসেছি, যেভাবে তুমি বানিয়ে বাড়িতে যদি এটা ইউজ করতে পারো তোমার চুল কিন্তু ওঠা অনেক তাড়াতাড়ি বন্ধ হবে, চুল গজাবে ভীষণ তাড়াতাড়ি, ড্যান্ড্রফটা ক্লিয়ার হবে, তার পাশাপাশি চুল সিল্কি শাইনি মজবুত হবে। ট্রাই করে দেখো, তারপর বলো। তোমরা এতদিনে প্রায় বুঝতেই পেরে গেছো যে হেয়ার সিরাম অ্যাপ্লাই করতে আমি কত বেশি পছন্দ করি এবং যার জন্যই কিন্তু আমার চুলটা এতটা বেশি এখনো পর্যন্ত সুন্দর আছে। তবে হ্যাঁ, মাঝে মাঝে হেয়ার ফলের প্রবলেম হয়, কিন্তু তখনই আমার সবথেকে বেস্ট রেমেডি যেটা কাজ করে সেটা হচ্ছে এই হেয়ার সিরামগুলো। তার জন্য দেখো সবার প্রথম নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তিল, মানে সেসেমি সিড। এবার এটা কিন্তু তোমরা দেখো তিলের তেল অ্যাপ্লাই করা ভীষণ প্রবলেমেটিক, প্রচণ্ড ঠিক হয়, কিন্তু তিল আবার চুলের জন্য না ভীষণ ভালো। চুল মজবুত করতে সাহায্য করে, চুল কালো করতে সাহায্য করে, প্রচণ্ড ভালো একটা শাইন আনতে সাহায্য করে। তার জন্য কিন্তু এখানে তিল আমাদের দেওয়াটা অবশ্যই জরুরি। তাই দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে পারচেস করতে পারো। আদারওয়াইজ কিন্তু বাড়ির আশেপাশে লোকালিটিতে দেখবে পেয়েই যাবে সাদা তিল। সবসময় যে তোমাকে তেল ইউজ করে চুল ভালো রাখতে হবে এমন কোনো মানে নেই, কিন্তু তেলের থেকেও বেশি হেয়ার সেরামগুলো কাজ করে চুল ভালো রাখতে। এবং হেয়ার সেরামের কথা যখন আসে তখন কিন্তু ফ্ল্যাক্সিড দেওয়াটা মাস্ট, মানে তিসির বীজ আশেপাশে লোকালিটিতে পেয়ে যাবে, পারচেস করতে পারো সেখান থেকে। আদারওয়াইজ দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, আমি যেটা ইউজ করি সেগুলোর লিঙ্কে কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি। যাদের চুল প্রচণ্ড পরিমাণে রাফ, ড্রাই, ড্যামেজ, ডিহাইড্রেটেড, তারা অবশ্যই 3 থেকে 4 চামচ পরিমাণে ফ্ল্যাক্সিড অ্যাড করো। আমি এখানে কিন্তু 2.5 চামচ পরিমাণে মোটামুটি ফ্ল্যাক্সিড নিয়েছি। ফ্ল্যাক্সিড ইউজ করলে চুল প্রচণ্ড সিল্কি হয়ে যায়, শাইনি হয়ে যায়, চুল সফট হয়ে যায়, স্প্লিটেন্সের সমস্যাটা দেখবে আস্তে আস্তে কমতে থাকবে এবং চুলটা না অনেকের প্রচণ্ড হালকা হয় একদম। তাই চুলে ভারিত্ব ভাবটা আনার জন্য এবং ঘনত্ব আনার জন্য মাথায়, তার জন্য কিন্তু এই ফ্ল্যাক্সিড অবশ্যই ব্যবহার করো। আমার প্রচণ্ড পছন্দের একটা উপকরণ বলতে পারো। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি কিছুটা পরিমাণে শিকাকাই। এটা একদমই অপশনাল, তোমাদের কাছে থাকলে ইউজ করো, না থাকলে না ইউজ করলেও চলবে। এমন কিছু যে ইউজ করতেই হবে এমন কোনো ব্যাপার নেই, কারণ দেখো এটা ইউজ করলে না, এটাও কিন্তু খুব ভালো অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ আছে এর মধ্যে, যার জন্য কী হবে, ড্যান্ড্রফ কমে যাবে, ইচিনেস কমে যাবে এবং চুলে একটা সুন্দর শাইন আসবে, খুব সুন্দর সিল্কি থাকবে চুলটা। এগুলো সব কিছু কিন্তু তোমরা যেমন মুদি দোকানে পেয়ে যাবে তেমন কিন্তু দশকর্মা ভান্ডারেও পেয়ে যাবে ইজিলি, তুমি খুঁজে দেখতে পারো। না পেলে তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তুমি সেখান থেকে চাইলে পারচেস করতে পারো। নেক্সট এর মধ্যে আমি অ্যাড করছি সর্ষের বীজ, একদমই তাই, মানে সর্ষে আসলেই। তো দেখো সর্ষের তেল সেটাও খুব ভালো চুলের জন্য, কিন্তু সর্ষের তেল অ্যাপ্লাই করে থাকা প্রচণ্ড বেশি প্রবলেমেটিক। সে কারণে কিন্তু সর্ষে আমি এভাবে দিয়ে ইউজ করি। সর্ষে খুবই ভালো আমাদের চুলের জন্য, চুল কালো করতে যেমন সাহায্য করে, চুলের গোড়াকে মজবুত করতে ভীষণভাবে সাহায্য করে। আমি এখানে কিন্তু 2 টেবিল স্পুন পরিমাণে সর্ষে নিয়েছি। ফ্যামিলিতে একটু খোঁজ নিয়ে দেখবে যারা প্রত্যেক দিন কেউ না কেউ এমন পাবেই যে সর্ষের তেল ইউজ করে, প্রায় সময় সর্ষের তেল ইউজ করে থাকে চুলে, তাদের চুলটা দেখবে কত বেশি সুন্দর, কত বেশি কালো ঘন মজবুত চকচকে। আমাদের কি সেটা পসিবল? কারণ আমরা সর্ষের তেল ইউজ করতেই পারি না, খুবই প্রবলেমেটিক, গরম লাগে, চিপচিপে লাগে, খুব বিরক্তিকর লাগে। কিন্তু সর্ষে ইউজ করতে হবে চুলের যত্নের জন্য, চুলের গোড়া মজবুত রাখার জন্য, চুল কালো রাখার জন্য এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকার জন্য। আমলকির মধ্যে এখানে আমি নিচ্ছি কিছুটা পরিমাণে আমলকি, যেটা যেমন চুলকে কালো করবে, চুলের গোড়া মজবুত করবে, ড্যান্ড্রফটাকে কিওর করবে, তার পাশাপাশি কিন্তু চুলটা প্রচণ্ড পরিমাণে ভালো রাখতে সাহায্য করবে। আমলকি না থাকলে নাও দিতে পারো, বাট দিলে খুব বেশি ভালো হবে। নেক্সট এর মধ্যে যেটা দিতেই হবে সেটা হচ্ছে মেথি। এখানে আমি মেথি কিন্তু খুব বেশি পরিমাণে নিইনি, মাত্র 1 চামচ নিয়েছি, কারণ অন্যান্য পরিমাণগুলো যেহেতু মানে অন্যান্য উপকরণের পরিমাণগুলো যেহেতু একটু বেশি নিয়েছি, মেথি কম নিলেই হয়ে যায়, মেথি বেশি নেওয়ার কোনো দরকারই পড়ে না, 1 চামচ নিলেই হয়ে যাবে। মেথি চুলকে যেমন সিল্কি করবে, চুলকে প্রচণ্ড পরিমাণে একটা শাইনি ভাব আনতে সাহায্য করবে, কন্ডিশনিং করবে চুলকে, ফ্ল্যাক্সিড থাকার জন্য আরও ডিপ কন্ডিশনিং হবে, তার পাশাপাশি কিন্তু ভীষণ পরিমাণে ড্যান্ড্রফ কিওর করতে হেল্প করে এই মেথি দানা। তার পাশাপাশি মাথায় রেখো মেথি দানা অতিরিক্ত ব্যবহার কিন্তু হেয়ার ফল ডেকে আনে, সেই জন্য কম পরিমাণে দিও, ইউজ করো,
খুব ভালো বেনিফিট পাবে। শিকাকাইগুলো পারলে একটুখানি যদি নিয়ে থাকো ছোটো ছোটো টুকরো টুকরো করে ভেঙে নেবে, নাহলে এটা একটুখানি মানে বয়েল হতে খুব টাইম লাগে, সেই জন্য বললাম। দিয়ে মোটামুটি 2 থেকে 3 কাপ পরিমাণ জল নেবে। আমি এখানে মোটামুটি ধরো 3 কাপ পরিমাণ জল নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে ফোটাবো একদম ধিমি আছে, মানে একদম স্লো করে দেবো গ্যাসের ফ্লেমটা। তারপর এটাকে ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা হাফ জলে পরিণত হয়ে যায়। তুমি যদি 2 কাপ নাও, যতক্ষণ পর্যন্ত না 1 কাপ জলে পরিণত হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফোটাতে থাকবে। ফুটিয়ে সঙ্গে সঙ্গে এটাকে ছেঁকে নেবে, নাহলে পরে ছাঁকতে একটু প্রবলেম হতে পারে। ছেঁকে নেওয়ার পর ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু, আর অবশ্যই এই উপকরণগুলো একদম ফেলে দেবে না, এগুলো ভালো করে পেস্ট করবে, টক দই দিয়ে মিক্স করবে, হেয়ার প্যাক হিসেবে হেয়ারে অ্যাপ্লাই করে নেবে, শ্যাম্পু করে নেবে আধ ঘন্টা রেখে। ওকে, একদম কোনো জিনিস কিন্তু নষ্ট করবে না। এখানে কিন্তু শেষ নয়, আরও একটা খুবই সুন্দর উপকরণ, সেটা হচ্ছে রোজমেরি এসেনশিয়াল অয়েল। আমি যেটা ইউজ করছি সেটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে। আরও বেশ কয়েকটা ভালো ভালো রোজমেরি এসেনশিয়াল অয়েলের লিঙ্ক আমি এখন প্রোভাইড করে রেখেছি। তবে রোজমেরি এসেনশিয়াল অয়েল কিন্তু দুদিনে কোনো তোমাকে ম্যাজিক দেখাতে পারবে না। এটার জন্য তোমাকে টাইম দিতে হবে, টানা 6 মাস পর্যন্ত তোমাকে ইউজ করতে হবে, তবেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। এটার রিভিউ আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। এবার দেখো, এর মধ্যে আমি 10 ফোঁটা ইউজ করেছি। তোমরা যদি বিগিনার হও, মানে প্রথম স্টার্ট করো, 5 ফোঁটা দেবে, তাহলে 10 ফোঁটা দেবে। এটা চুলকে প্রচণ্ড পরিমাণে গ্রো করতে হেল্প করে, ড্যান্ড্রফ কিওর করে, চুল পড়া ভীষণ তাড়াতাড়ি বন্ধ করে। তবে এটা একদমই অপশনাল। অন্যান্য যে উপকরণগুলো দিয়েছি সেগুলো দিলেই এনাফ, আর বেশি লাগে না। বাট যেহেতু এখন বর্ষাকাল চলছে, বর্ষাকালে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফলের মতো প্রবলেম দেখা দেয়, সেই কারণেই আমি এসেনশিয়াল অয়েলটা একটু অ্যাড করে নিলাম এই সিরামের মধ্যে। বাট আমি যখনই ইউজ করি হেয়ার সিরামগুলো, তার মধ্যে যে সবসময় রোজমেরি এসেনশিয়াল অয়েল দিই এমনটা কিন্তু একদমই নয়, মাঝে মাঝে দিই। তাই এটা একদমই অপশনাল, এটা না দিলে কোনো কিছু ব্যাপার না। দিয়ে ভালো করে মিক্স করে নেবো। মিক্স করে নিলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে সুপার ডুপার হেয়ার ফুড বলতে পারো এটাকে। দারুণ একটা হেয়ার সিরাম আমরা প্রিপেয়ার করেছি। এটা ভালো করে আমরা অ্যাপ্লাই করে নেবো পুরো স্ক্যাল্পে। খেয়াল রেখো স্ক্যাল্প যেন একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকে, যার জন্য শ্যাম্পু করে রাখা কিন্তু অবশ্যই দরকার। তুমি আজকে শ্যাম্পু করে আজকে হেয়ার সিরামটা অ্যাপ্লাই করছো এমন নাও হতে পারে, তুমি কালকেও শ্যাম্পু করে রাখতে পারো, কোনো ব্যাপার না। শুধু দেখো স্ক্যাল্পে যেন কোনো ধরনের নোংরা না থাকে, তাহলেই হবে। দিয়ে ভালো করে এটা অ্যাপ্লাই করে নিলে, অ্যাপ্লাই করে নেওয়ার পর রাখবে মোটামুটি 1 ঘন্টা মতো। 1 ঘন্টা রাখলেই এনাফ, এর বেশি রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। পুরো স্ক্যাল্পে পুরো চুলে তুমি অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু চুলটা প্রচণ্ড সিল্কি থাকবে, শাইনি থাকবে, এবং কোনো কন্ডিশনার হেয়ার সিরামের দরকার পড়বে না। 1 ঘন্টা রাখলে, 1 ঘন্টা রাখার পর ভালো করে কিন্তু শ্যাম্পু করে নেবে। শ্যাম্পু না করলে চুলটা একটু চিপচিপ করবে, তাই শ্যাম্পু করে নেওয়াটা ভীষণ দরকার। শ্যাম্পু করে নেওয়ার পর অবশ্যই আলাদা করে কোনো ধরনের কন্ডিশনার হেয়ার সিরাম কিছু প্লিজ অ্যাপ্লাই করবে না, কারণ এর মধ্যে আছে ফ্ল্যাক্সিড, মেথি দানা, তিল, আরও অনেক কিছু, যেগুলো তোমার চুলকে সিল্কি করতে সাহায্য করবে, শাইন আনতে সাহায্য করবে। আলাদা করে কোনো ধরনের কন্ডিশনার হেয়ার সিরাম কিছু অ্যাপ্লাই করতে লাগবে না। এটা 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু আমরা ফ্রিজের মধ্যে রেখে ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা হবে না। সপ্তাহে 2বার করে ইউজ করো, যাদের প্রচণ্ড বেশি হেয়ার ফল হচ্ছে, প্রচণ্ড তাড়াতাড়ি ফাস্ট হেয়ার গ্রোথ চাইছো, ড্যান্ড্রফটাকে খুব ভালো করে কিওর করতে চাইছো তাদের জন্য। যাদের হালকা ফুলকা চুল উঠছে, চুলটা একটু গ্রোথ চাইছো, লম্বা একটু বাড়াতে চাইছো, তাদের জন্য কিন্তু সপ্তাহে 1বার ইউজ করলে যথেষ্ট, খুব বেশি করে কোনো ইউজ করার প্রয়োজনই পড়বে না। অবশ্যই এটা ইউজ করো, দেখবে 2-3 সপ্তাহ পর কিন্তু তোমার চুল পড়াটা অনেকাংশে কমে যাবে, হেয়ার গ্রোথ হতে একটু টাইম লাগবে, ড্যান্ড্রফ কিওর হবে 1 মাসে, প্রমিস। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।